নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথে শুরু করছি আজকের খবর। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, পূর্ব বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ অভিযোগ করেন, কোন এক ফ্ল্যাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা খেয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন তৃণমূলের নেতারা। আর এই ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জলের পাইপলাইন ফেটে যায়। তারপরে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না, সাথে সাথে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। মন্দিরের উপর দিয়ে ড্রেন যাবে, একটা মন্দির নিয়ে শুধু রাজনীতি শুরু করেছে। মন্দিরের উপর দিয়ে ড্রেন যাবে, একটা মন্দির নিয়ে শুধু রাজনীতি শুরু করেছে। মন্দিরের উপর দিয়ে ড্রেন যাবে, একটা মন্দির নিয়ে শুধু রাজনীতি শুরু করেছে। ওরা ভোট দেয় না, যেই ভোটটা বেরিয়ে গেল সেই আপনারা খুলে দিলেন। ভোটের আগে কেন খুললেন না? যেই ভোটটা বেরিয়ে গেল খুলে গেল দিয়ে খুঁজছেন, জানে ভোটটা পাবো না, ভোটের আগে খুললে এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেই খবরে আপনারা নজর রেখেছেন পূর্ব বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ যে অভিযোগ করেন, এখানে কোনো এক ফ্ল্যাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা খেয়ে পেছন দিয়ে এখানে একটা ড্রেন নির্মাণের রাজ্য সরকার থেকে আপনারা দেখুন, যেমন দেখেন যে বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে, বেআইনি পুকুর ভরাট হচ্ছে, সেরকম বেআইনি এখানে ড্রেন নির্মাণ করার নামে এখানে গর্ত করা হয়েছিল। এখানে বারবার এলাকার মানুষরা বলেছিল যে এখানে আমরা বাথরুম করি, এখানে আমাদের বাথরুম আছে, পাশে মন্দির আছে, এখানে নিচে পাইপ লাইন আছে, যে পাইপ লাইন থেকে আমরা জল পাওয়ার কথা না ভেবে তৃণমূলের গায়ের জোর খাটিয়ে এখানে তৃণমূলের গুন্ডারা এসে এখানে চমকে ধমকে এখানে পাইপ লাইন ফাটিয়ে দিল। এই জেসিবি কাটছে তৃণমূল এবং কলটা ড্রেনটা ফাটিয়ে দেওয়া হলো। এনাদের চিন্তা হলো এতদিন এনাদের ভোট নিয়ে, তারপর এখন রাজনীতি চলছে, ক্ষতি হয়েছে, এখানকার মানুষরা জল খেতে পারবে না। এখানে তারা পুজো করতে যাবে কোথায়? আমি কোনো জাতি ধর্ম নির্বিশেষে বলছি, কোনো ধর্মকে আমি টার্গেট করে বলছি না। কোনো মসজিদের সামনে আপনারা দেখেছেন এভাবে ড্রেন খুলে দিয়েছে। হনুমান মন্দিরের সামনে হিন্দুদেরকে বারবার এভাবে আক্রমণ করা হচ্ছে। কেন এভাবে ছোট করা হচ্ছে? এভাবে কেন ট্রেন ভেঙে দেওয়া হলো? এই গরিবরা জল খাবে কোথায়? ফেটে ফাটিয়ে দেওয়া হলো কেন? কোথায় থেকে জল? না জল আসছে না, জল পুরো খালি। আজকে হঠাৎ করে এটা গরিব বলে এদের কথার কোনো গুরুত্ব দেওয়া হলো না। এখন এলাকায় জল নেই, এলাকা জল নেই, এরা এখন চিন্তায় পড়ে গেছে। কলের বিকল্প ব্যবস্থা করা দরকার ছিল। কোনো এক ফ্ল্যাটকে এরা মিথ্যা কথা বলছে যে পুকুরের ড্রেন, পুকুরে এতদিন ধরে চলছে, জল পাস হয়েছে, টাকা খেয়ে বেআইনি ভাবে এটা করা হচ্ছে ঘুর পথে রাজ্য সরকার কাছ থেকে। আমাদেরকে এদেরকে গরিবদের ভয় খাইয়ে দমিয়ে দেওয়াতে আর জল পাবো না, আমরা আর যখন বাথরুম যেতে পারবো না, আমরা ভগবানকে পুজো করতে পারবো না, তা যাচ্ছে না। জেসিবিটা মানে নির্মম ভাবে চালিয়েছে, যেভাবে জেসিবি ওখানে খুঁড়েছে, পাইপ মন্দির ছিল, তুলসী মন্দিরটা ভেঙে গেছে। আমরা চাইছি সেগুলো পূর্ণ যেভাবে ছিল, তার থেকে নোংরা জল যাবে না। এখানকার এলাকা মানুষদের দাবি এবং আমাদেরও দাবি যে মন্দিরের নিচ দিয়ে কোনো নোংরা জল যাবে না। নোংরা হ্যাঁ, কাজ বন্ধ, কাজ তো ওদের নিজেদের দোষে বন্ধ হয়েছে। পাইপ থাক, মন্দির যেমন ছিল তেমন করুক, তারপর এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই কার্যকর হবে। 1000-এর ওপর বাড়ি এখানে জলের জন্য, 700 পরিবার আছে, 700 লোক আছে। শুধু জল নয়, শুধু জল শুধু নয়, বাথরুমটাও ভরছে। আপনি দেখুন কিভাবে মন্দিরটা ভেঙেছে। এলাকার মানুষরা কোন এক ফ্ল্যাটকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই টাকা খেয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন তৃণমূলের নেতারা। আর এই ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জলের পাইপলাইন ফেটে যায়। তারপরে এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না, সাথে সাথে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষ বলেন, হ্যালো শিবদা, আমি টিভি নিউজের সাংবাদিক রতন বলছিলাম। 6 নম্বর ওয়ার্ডে যেটা একটা অভিযোগ আসছে, বিজেপির সাধারণ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাহু অভিযোগ করছে যে ভোটের আগে কোনো নির্মাণ ড্রেনের হলো না, ভোট যেমনি পেরিয়ে গেল নির্মাণের কাজ শুরু হয়ে গেল, সেখানে জলের পাইপ লাইন ফাটিয়ে দেওয়া হয়েছে, মন্দিরের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে এই কাজটা জোর করে করাচ্ছে, এমনটা অভিযোগ করছেন। এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, জল পাওয়া যাচ্ছে না, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, যে বা যারা আপনাকে এই অভিযোগটা করেছে, আমি তার নামের ব্যাপারে কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথা বলছি, আমার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল আমি বলেছিলাম যে হ্যাঁ, তারা নিশ্চয়ই জানে না এটা, যে ভোট যখন ডিক্লেয়ার হয়ে যায় তখন যে কোনো জায়গায় উন্নয়নমূলক কাজ বন্ধ থাকে। তার কারণ এটা হচ্ছে ইলেকশন কমিশন আওতায় চলে যায়।
আমাদের এখানে ভোট শেষ হয়ে গেছে 13 তারিখ, সেই জন্য কন্ট্রাক্টর কাজ করেনি। এবার একটা যখন বৃহৎ স্বার্থে কাজ হয় তখন দেখা যায় কোনো কোনো জায়গায় কোনো একটা বাড়ির একটা অংশ ভাঙা পড়ছে। যেমন রাম মন্দির করতে গিয়ে প্রচুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে গরিব মানুষের, সেটা সেখানকার সরকার মনে করেছে তার ভালো মন্দ ভোটের রেজাল্টে পাবে। কিন্তু আমি মনে করি যে ওখানে মন্দিরের যে অংশই ভাঙা হবে, কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয়েছে, কন্ট্রাক্টর যে সমস্ত কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কন্ট্রাক্টরকে আমি বলে দিয়েছি সমস্ত কাজ করার আগে কাজগুলো দ্রুত সমাধান করতে, না হলে পরের কাজ করতে দেওয়া হবে না বলে জানালেন শিবশঙ্কর ঘোষ। কালভার্ট করতে বলেছে, কালভার্ট করতে এসেছি। পাশে একটা ওই ছোট পাড়া একটা ইয়ে ছিল, আপনার মাটির ইয়ে ছিল, সেটা ওরা আমাকে বলেছিল ওটা ওইটুকু ভাঙা গেছে। কোনো মন্দির আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন কিছু ভাঙেনি। আমাদের সামান্য মেয়েদের পায়খানা আছে, পায়খানাটাকে ভেঙে দেবে বলছে। তার মন্দিরের উপর দিয়ে ড্রেন যাবে, একটা মন্দির নিয়ে শুধু রাজনীতি শুরু করেছে। সামান্য মন্দির নিয়ে বাঙালিরা কি পুজো করবে না? মুসলমানরা কি যায় না রাজনীতি মসজিদে নামাজ পড়তে? আমাদের গরিব মানুষ এই মন্দিরটা যেদিন থেকে করেছে সেদিন থেকে আমাদের পিছনে লেগে আছে আমাদের ছেলেদের। সমস্যা আমাদের জল পাইপ লাইন ভেঙে দিয়েছে, আমাদের এটা আমাদের আমরা পায়খানা যাবো কোথায়? জল না থাকলে পায়খানা যাবো কোথায়? মন্দির আমাদের যাত্রার কোনো ভেদ নেই এখানে। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ।